হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো তোমরা একটু শুরুতেই আমাকে জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও। আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, ওই পোলের মধ্যে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে একটু প্লিজ জানিয়ে দাও, কেমন? সো আমি আশা করতেছি যে সবকিছু ঠিকঠাক আছে, তোমরা আমার কথাবার্তা শুনতে পাচ্ছো এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, তাই না? আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে, তোমরা আমার কথাবার্তা শুনতেও পারতেছো, আমাকে ঠিকঠাক মতো দেখতেও পারতেছো। তবুও আমি তোমাদের পোল দেখে শিওর হয়ে নেই যে তোমরা আসলে আমার কথাবার্তা ঠিকঠাক মতো তোমার হচ্ছে যে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। সো আজকে আমরা মূলত পড়বো আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আমাদের আইসিটি, সব থেকে সহজ একটা সাবজেক্ট। এই সহজ সাবজেক্টে দুইটা কঠিন বিষয় আমরা পড়বো। সেই দুইটা কঠিন বিষয় কি কি? সেটা হচ্ছে তথ্য ও উপাত্ত। এখন তোমাদের কাছে মনে হতে পারে, ভাইয়া এই দুইটা তো আমরা প্রথম শুনলাম, যে তথ্য কি আর উপাত্ত কি। এই দুইটা জিনিস কিন্তু একই মনে হয়, আসলে দেখতে একই মনে হয় এবং এদের কাজও প্রায় একই, কিন্তু এদের একটু ভিন্ন ভিন্ন। সেম সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে? তো আজকে আমরা ভালো মতো করে দেখবো যে তথ্য ও উপাত্ত, এই দুইটা জিনিস কিভাবে একজনের সঙ্গে আরেকজন রিলেটেড। কোন কাজটা তথ্য, কোন কাজটা উপাত্ত। তথ্য আমরা কখন বলতে পারবো যে এটা একটা তথ্য এবং কখন বলতে পারবো এটা একটা উপাত্ত। ঠিক আছে, তার আগে আমি তোমাদের ছোট্ট একটা ইংরেজি বলে নেই। সেটা হচ্ছে যে আমাদের উপাত্ত, উপাত্তর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। ওকে। আর হচ্ছে আমাদের তথ্য, তথ্যর ইংরেজি কি? আচ্ছা, আমি একটু উল্টাপাল্টা বলতেছি। হ্যাঁ, আমি একটু পরেই তোমাদেরকে কি করব, এই দুইটা জিনিসের ম্যাচিংটা বুঝাই দিব। ইনফরমেশন এবং ডেটা, এই দুইটা। ঠিক আছে? সো ইনফরমেশন এবং ডেটা, এই জিনিস দুইটা তোমাদেরকে ভালো মতো করে বুঝাবো এবং বুঝার সাথে সাথে আমরা এই ইনফরমেশনটা কাকে বলে, কখন একটা ডেটা ইনফরমেশন হয়ে যায়, সেটা একটু আমরা ভালো মতো করে বুঝার চেষ্টা করব। আমাদের উপাত্ত ডেটা আর তথ্য ইনফরমেশন, এই দুইটা আমরা ভুলাবো না, এই দুইটা একদম ভালো মতো করে পড়বো। কোনটাকে তথ্য বলে, কোনটাকে উপাত্ত বলে, একদম ভালো মতো করে আজকে বুঝে দেন আমরা আজকে ক্লাসের মধ্যেই ছোটখাটো এমসিকিউ এর মাধ্যমে আমরা আজকে ক্লাসটা জানানোর চেষ্টা করবো যে আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি কি বুঝতে পারি নাই। ওকে, তো চলো আমরা খুব বেশি দেরি না করে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। হয়তোবা তোমাদের সঙ্গে আমার খুব একটা পরিচয় নাই বা তোমাদের সঙ্গে খুব একটা দেখা হয় নাই আমার, তবুও আমি আমার পরিচয়টা তোমাদেরকে একটু দিয়ে দিই যে আমার পরিচয়টা কি। আমার পরিচয় বা আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। ঠিক আছে? তো তোমরা আমাকে আরিফ ভাইয়া বলে রাখতে পারো, আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। ওকে। আর আমার তোমাদেরকে পড়ানোর অভিজ্ঞতা বা তোমাদেরকে আমি মোটামুটি 5 বছর থেকে, তোমাদেরকে তো 5 বছর থেকে পড়াচ্ছি না, বাট তুমি সহ শুরু করে তোমার মনে করো যে সিনিয়র ব্যাচ আছে তাদেরকে অলমোস্ট 5 বছর থেকে আমি পড়াচ্ছি। ঠিক আছে? এবং আমার পড়াশোনা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ঠিক আছে? যেখান থেকে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নামে একটা ডিগ্রি আছে, বিএসসি ডিগ্রি, ওইটা হচ্ছে আমি কমপ্লিট করছি এবং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমি একজন ইঞ্জিনিয়ারও তোমরা বলতে পারো। আমি একজন ইঞ্জিনিয়ার, একাধারে তোমার টিচার। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। কিছুদিন পর আমি তোমাদের সকলেরও পরিচয় জেনে যাব যে আমার এই স্টুডেন্টটা আমার ক্লাস করতেছে এবং এই স্টুডেন্টের নাম এটা, এই স্টুডেন্ট এইখান থেকে আসছে। এরপরে হয়তো বা আমি তোমাদেরকেও ভালো মতো করে চিনে যাবো। আজকের মতো তোমরা আমাকে একটু চিনে নাও, আমার নাম মোহাম্মদ আরিফ হাসান আঙ্গুর। ঠিক আছে? তোমরা চাইলে আমাকে আরিফ ভাইয়া বলে ডাকতে পারো অথবা আঙ্গুর ভাইয়া বলেও ডাকতে পারো। আঙ্গুর ভাইয়া বলে ডাকলেও আমার কোনো অবজেকশন নাই। ঠিক আছে? আমি একটু জাস্ট এসিটা কমাই দিই, অনেক ঠান্ডা লাগতেছে। টেম্পারেচারটা একটু বাড়াই দিই। আচ্ছা, সো এই হচ্ছে আমার পরিচয়। তো আজকে আমরা কি পড়াশোনা করতেছি? আজকে আমরা পড়াশোনা করতেছি তথ্য ও উপাত্ত। আমি এখানে লিখছিলাম কিন্তু একটু আগে মনে হচ্ছে মিশে গেছে। আজকে আমরা পড়তেছি মূলত তথ্য ও উপাত্ত। তথ্য ও উপাত্ত আমরা পড়তেছি। ঠিক আছে? এই
ইয়াটুকু পড়তেছি, আমাদের পড়তে হয়তো বা 40 থেকে 50 মিনিট লাগবে এবং 10 মিনিটে আমরা সামারাইজ করব, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা, যে পড়াশোনায় আমরা তথ্য কাকে বলে এটা শিখবো, উপাত্ত কাকে বলে এটা শিখবো, এবং একটা জ্ঞানের পিরামিড আছে, কিভাবে আমরা বলতে পারবো আমরা একটু জ্ঞানী মানুষ, ঠিক আছে? সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ক্লাসে। তো চলো আর কোনো দেরি না করে আমরা একদম ক্লাসের মধ্যে চলে যাই। তো ক্লাসে চলে যাওয়ার আগে আমি তোমাদের দুইটা জিনিস দেখাবো, ঠিক আছে? ছোট ছোট দুইটা জিনিস দেখাবো, তোমরা একটু মনে মনে ভাববা যে আসলে এই দুইটা কি হতে পারে, ঠিক আছে? মানে কি হতে পারে, বা এই দুইটার সাথে একটার সাথে আরেকটা জিনিসের সম্পর্কটা কি, এটা একটু দেখবা, মনে মনে ভাববা। যেহেতু ক্লাস ডিসকাশন নাই, তো তোমাদের তো বলতে পারবা না, তাই তোমরা একটা কাজ করবা, একটু দেখবা যে এই দুইটার মাধ্যমে আসলে আমরা কি বুঝতেছি, ঠিক আছে? তো দেখো এখানে দুইটা ছবি আছে। কয়টা ছবি আছে? দুইটা ছবি আছে। একটা হয়তোবা আমারই ছবি, এটা আমারই ছবি, হ্যাঁ, তখন হয়তোবা আমি ছোট ছিলাম তখনও। তো এইটা তোমাদের আরিফ ভাইয়া, আর এটা হচ্ছে কচু। কচু তো আমরা সকলেই চিনি, তাই না? কচু আমরা সকলেই তো চিনি। এখন আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আরিফ ভাইয়া, একটা হচ্ছে কচু। এখন এই দুইটা যদি তোমাকে সামনে দেয়, তোমাদের সামনে এই দুইটা জিনিস নিয়ে গেল, নিয়ে গিয়ে তোমাদেরকে বললো আরিফ ভাইয়া এবং কচু এই দুইটা ধরো, তুমি আসলে ধরলা। এখন এই দুইটা দিয়ে তুমি কি বুঝবা? যে এটা একটা মানুষ, এটা একটা গাছ, ঠিক আছে? এটা একটা মানুষ, এটা একটা গাছ। এখন এই দুইটা দিয়ে আমরা আসলে কি বুঝতেছি? এই দুইটা দিয়ে আসলে আমরা কিছুই বুঝতেছি না, বা এই দুইটা কি হচ্ছে, বা এদের মধ্যে মানে আরিফ ভাইয়াই কি কচু নাকি, বা আরিফ ভাইয়াই কি গাছ নাকি, বা আরিফ ভাইয়া কি কচু খাচ্ছে নাকি, বা আরিফ ভাইয়া কি কচু তুলতেছে নাকি চাষির মতো, আসলে এই কোন জিনিসটাই আমরা বুঝতে পারতেছি না। কারণ আমরা এখানে দুইটা জিনিস দিতে দিয়েছি, একটা হচ্ছে একজন মানুষ, আর একজন হচ্ছে একটা কচু। আবার তোমরা বলিও না যে আরিফ ভাইয়া কচু, ঠিক আছে? আরিফ ভাইয়া কচু না, আরিফ ভাইয়া মানুষ, কেমন? তো এখানে দুইটা জিনিস আমি তোমাদের দেখাই, একটা হচ্ছে যে আরিফ ভাইয়া একটা মানুষ, আর একটা হচ্ছে কচু। এখন এদের দুইজনের মধ্যে সম্পর্কটা কি? কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্কই নাই। এখন আরিফ ভাইয়া কি, আরিফ ভাইয়া নিজেই কি কচু, নাকি আরিফ ভাইয়া কচু খাচ্ছে, নাকি আরিফ ভাইয়া কচু তুলতেছে? কোনো কিছু কি বোঝা যাচ্ছে বলো তো? কোনো কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে একটা পোল দেই, তোমরা একটু আমাকে জানাও তো, এইটার মাধ্যমে কি কোনো কিছু বোঝা যাচ্ছে যে আরিফ ভাই এবং কচুর মধ্যে কোনো সম্পর্ক আছে? এখানে কোনো কিছু কি বোঝা যাচ্ছে? বোঝা কিন্তু যাচ্ছে না, কারণ এইখানে হচ্ছে যে আরিফ ভাইয়া একটা মানুষ আর কচু। এখন আরিফ ভাইয়া কি কচু খাচ্ছে, নাকি কচু তুলতেছে, নাকি কচু কাটতেছে, নাকি আরিফ ভাইয়া নিজেই কচু, সেটা তো আমরা তোমার ছেলে জানি না। নাকি আরিফ ভাইয়া কচু জানে, এটাও হতে পারে যে আরিফ ভাইয়া কচু জানে। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে কিন্তু আসলে সম্পর্ক নাই। এখানে দুইটা, একটা মানুষ আর একটা শাক, বা হচ্ছে যে আমরা বলতে পারি একটা গাছ। তো এই দুইটার মধ্যে আমরা তেমন কিছু জিনিস দেখতে পাচ্ছি না। তো এই যে নামটা আছে, এটার নাম হচ্ছে আরিফ ভাইয়া, আর এটার নাম হচ্ছে কচু। এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে আমরা কি বলতে পারি? এই দুইটা জিনিসকে আমরা উপাত্ত বলতে পারি। এই দুইটা জিনিসকে আমরা কি বলতে পারি? উপাত্ত বলতে পারি। মানে নাম দেয়া থাকবে, নাম্বার দেয়া থাকবে, হ্যাঁ, কোনো একটা জিনিসের হয়তো বা তোমার হচ্ছে যে গ্রাফ দেওয়া থাকবে, এরপর হয়তো বা কিছু বলা থাকবে যে হ্যাঁ না 1 2 3 0 0, এমন কিছু হয়তো বা দেখা থাকবে, কিন্তু এটার সাথে ওটা সম্পর্ক কি সেটা কখনো বোঝানো যাবে না। এখন এই দুইটাকে আমি যদি মিক্স করে একটা ছোট্ট একটা জিনিস বানাই, সেটা হচ্ছে আরিফ ভাইয়া এই কচু শাক খাচ্ছে, ঠিক আছে? মনে করো না আমি এটা খাচ্ছি, কচু খাচ্ছি, এমনটা না, এটা এআই দিয়ে বানাইছি আমি। হ্যাঁ, তো এই যে মনে করো আরিফ ভাইয়া কচু শাক খাচ্ছে, এর মানে আমরা এখন কিছু না কিছু বুঝতেছি। এই দুটো দিয়ে আসলে কিছু বোঝা যাচ্ছে না যে আরিফ ভাইয়া আসলে কচু কি করতেছে। আর পরেরটাতে আমরা বুঝতেছি যে আরিফ ভাইয়া কচু শাক খাচ্ছে, তার মানে আরিফ ভাইয়া হয়তোবা ওই কচুটা কাঁচায় খাচ্ছে না, হয়তোবা রান্না করে খাচ্ছে, অথবা সিদ্ধ করে খাচ্ছে, যে কোনো ভাবে তো খাচ্ছে। তার মানে এখন আমরা বুঝতে পারতেছি আরিফ ভাইয়ার সঙ্গে কচুর সম্পর্কটা কি। আরিফ ভাইয়া এখানে কচু কি করতেছে? খাবার হিসেবে খাচ্ছে। মনে করিও না আরিফ ভাইয়া সত্যি সত্যি খাইছে, এটা কিন্তু এআই দিয়ে বানাইছে আমি, ঠিক আছে? তো আরিফ ভাইয়া কি করতেছে? সত্যি সত্যি কচু খাচ্ছে না, আরিফ ভাইয়া কি করতেছে? মানে অলরেডি কচু খাচ্ছে এখানে বলতেছে। তো এই যে আরিফ ভাইয়া কচু খাচ্ছে, এর মাধ্যমে আমরা বুঝতেছি আরিফ ভাইয়া এই কচুটাকে খাচ্ছে। তার মানে এটা একটা তথ্য আমরা পাচ্ছি যে হ্যাঁ আরিফ ভাইয়া কচুটাকে কি করতেছে? খাচ্ছে। আর গত পিকচারে আমরা কি দেখছিলাম? যে আরিফ ভাইয়া আর কচু। এখন আরিফ ভাইয়া কচু কি করতেছে সে কেউ জানে না, বা কচু আরিফ ভাইয়াকে কি করতেছে কেউ জানে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের উপাত্ত, মানে জিনিস দেয়া থাকবে কিন্তু কি হচ্ছে ওই জিনিস দিয়ে সেটা বুঝতে পারলাম না। এখন ধরো আমি তোমাকে বললাম ফেল, কিসে ফেল?
এখন আমি পরীক্ষায় ফেল, নাকি হচ্ছে যে আমি স্কুলে আসতে পারি না এই জন্য ফেল, নাকি আমি গাছে উঠতে পারিনি এই জন্য ফেল, এখন কি জন্য ফেল এটা যদি আমি না বলি তাহলে তো হচ্ছে না। এই যে ফেল কথাটা বললাম এটা হচ্ছে যে একটা উপাত্ত, এবং যখন বলবো তুমি পরীক্ষায় ফেল, তুমি গাছে উঠতে পারো নাই এই জন্য ফেল, তুমি সকালে ব্রাশ করো নাই এই জন্য ফেল, এই যে কথাগুলো আসবে এগুলাকে বলা হয় ইনফরমেশন বা তথ্য। সো তথ্য এবং উপাত্তর মধ্যে ছোট্ট এই কনফিউশনটা আছে। সো এই যে আরিফ ভাইয়া কচু শাকটা খাচ্ছে, তার মানে একটা কাজ হচ্ছে, তার মানে পুরো একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে হ্যাঁ আরিফ ভাইয়া কিছু না কিছু তো করতেছে, এটাকেই বলা হয় ইনফরমেশন। চলো আমি তোমাদেরকে আরো একটু ড্রাইভ ইন করে বলি। এখন আমি একটা ছোট্ট একটা জিনিস লিখলাম, আমি সকালে উঠেই মানে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম, মানে আমি এখানে বোর্ডে কিছু লিখলাম না, হ্যাঁ, তারপরে হ্যাঁ, না, না, এরকম করে আমি চারটা জিনিস লিখলাম। এখন এইটা দিয়ে তোমরা কিছু বুঝতে পারতেছো? এই যে না, হ্যাঁ, না, না, এটা দিয়ে তুমি কিছু বুঝতে পারতেছো? তুমি কিন্তু কিছু বুঝতে পারতেছো না। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমরা সকালে ব্রাশ করছি কে কে, আমি যদি কি বলি যে আমরা সকালে ব্রাশ করছি কে কে, হ্যাঁ, যে সকালে আমরা কারা কারা ব্রাশ করছি, ঠিক আছে, তখন হয়তো বা আমি এক প্রশ্ন বললাম যে আমরা সকালে ব্রাশ করেছি কারা কারা, ব্রাশ করেছি কে, আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে ব্রাশ করছি কারা কারা বা কে কে ব্রাশ করছি, তখন তোমার হচ্ছে যে এইখানে মনে করো সিয়াম এইখানে অ্যান্সার দিল, সিয়াম কি অ্যান্সার দিল, সিয়াম অ্যান্সার দিল যে না, সিয়াম কি অ্যান্সার দিছে, সিয়াম অ্যান্সার দিছে না। এরপর মনে করো তোমার হচ্ছে যে তনু নামে একটা মেয়ে, সে অ্যান্সার দিছে কি, সে অ্যান্সার দিছে হ্যাঁ সে ব্রাশ করছে। এরপর মনে করো তোমার হচ্ছে যে আরেকজনকে নিলাম, মনে করো নীলা, এখন নীলা কি বলতেছে, নীলা বলতেছে না আমিও ব্রাশ করি নাই। আর এরপর আমরা হচ্ছে যে মনে করো ধরো আরিফ, আমি নিজেই, হ্যাঁ, এরপর আরিফ, এখন আরিফ কি বলতেছে না আমিও ব্রাশ করিনি। এখন দেখো তো এটা আমরা বুঝতে পারতেছি না যে কারা কারা ব্রাশ করছে, সিয়াম বলতেছে না, তনু বলতেছে হ্যাঁ আমি করছি, তারপর নীলা বলছে না আমি করি নাই, এবং আরিফ বলছে যে না আমি করি নাই। তার মানে এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে, যখন এই যে প্রথমে আমি যখন এই জিনিসটুকু লিখলাম, প্রথমে যখন না, হ্যাঁ, তারপর হচ্ছে যে আবার না না লিখছিলাম, এখন তোমরা বলতে পারো যে এগুলো কি, তোমরা বলতেই পারো যে এগুলো কি কি, ঠিক আছে, যে ভাইয়া যে না, হ্যাঁ, না, না এগুলো লিখছে, এটা কি, ভাইয়ার কি নানা মারা গেছে, ভাইয়ার কি নানা চলে আসছে, বা ভাইয়া কি একদম হাসিতে হাহা করতেছে, এরকম তোমরা ভাবতেই পারো। কিন্তু আমি যখন পরবর্তীতে এই জিনিসগুলো লিখলাম যে ব্রাশ করছি আমরা কে কে, আমরা কে কে ব্রাশ করছি, এবং এইখানে কিছু নাম লিখে দিছি যে সিয়াম, তনু, নীলা, আরিফ, ঠিক আছে। এখন আমি যখন বললাম যে সিয়াম, সিয়াম কি ব্রাশ করছে কিনা, ওর উত্তর হচ্ছে না, তনু ব্রাশ করছে কিনা, ওর উত্তর হচ্ছে হ্যাঁ, এরপর নীলা ব্রাশ করছে কিনা, ওর উত্তর হচ্ছে না, আরিফ ব্রাশ করছে কিনা, ওর উত্তর হচ্ছে না। এখন আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা ব্রাশ করা নিয়ে কথা হচ্ছে, যে কারা কারা করছে কারা কারা করে নাই। তো শুধুমাত্র যদি আমি কি দিলাম হ্যাঁ না এগুলা দিয়ে দিতাম, তাহলে এটা আমরা কিছুই বুঝতাম না। আবার শুধুমাত্র যদি আমি এই কয়েকটা নাম দিয়ে দিতাম, শুধুমাত্র তোমাদেরকে এই কয়েকটা নাম দিতাম আর এই কয়েকটা জিনিস দিতাম, এই কয়েকটা জিনিস দিতাম, এখন মনে করো এগুলা জিনিস আমি বললাম না, এই জিনিসগুলো আমি বললাম না যে ব্রাশ আমরা কারা কারা করছি, ঠিক আছে। এখন আমি তোমাদের কয়েকটা নাম দিলাম যে সিয়াম, তনু, নীলা, আরিফ, কয়েকটা নাম দিলাম, তারপরে হ্যাঁ, না, 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 এরকম করে দিলাম। এখন তোমরা কি এখন এখন কি শুধু বুঝে যাচ্ছে এখন আসলে এই না মানে কি, সিয়াম মানে কি, তনু মানে কি, হ্যাঁ মানে কি, এগুলো আসলে কিছু বোঝা যাচ্ছে না। সিয়াম কি না, সিয়াম কিসের না, হ্যাঁ, তনু কিসের হ্যাঁ, তারপর হচ্ছে নীলা কিসের না, আরিফ কিসের না, এগুলোর মানেটা কি, এগুলোর মানেটা আসলে তখন বুঝতাম না। কিন্তু যখন আমরা এখানে একটা প্রশ্ন অ্যাড করে দিয়েছি যে আমরা গোসল করছি কারা কারা বা ব্রাশ করছি কারা কারা, তখন আমরা এটা বুঝতে পারবো যে সিয়াম বলতেছে হ্যাঁ, তনু বলতেছে না, সিয়াম বলছে না, তনু বলতেছে হ্যাঁ, নীলা বলতেছে তোমার হচ্ছে না, আরিফ বলতেছে না। তখন এই জিনিসটা পুরা আমরা একটা বুঝতে পারি যে হ্যাঁ এইটা হয়েছে, ঠিক আছে। এটাকেই বলে তোমার হচ্ছে যে ইনফরমেশন। আমরা যখন কোনো একটা প্রশ্ন অ্যাড করে দিব বা যখন একটা তথ্য আমরা ভালো মতো করে বুঝতে পারবো, সেটাকে আমরা কি বলি, ইনফরমেশন। আর এই যে না, হ্যাঁ, না, না, সিয়াম, তনু, নীলা, আরিফ, এইটাকে আমরা শুধু কি বলতে পারি, এই যে আমি বেগুনি কালার দিয়ে একটা ইয়া দিয়ে দিচ্ছি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বলবো উপাত্ত, যা আমরা এখনো ঠিকঠাক মতো মানে এটাকে আমরা একদম সাজাই নাই, এটাকে কি করি নাই, এটাকে আমরা এখনো ঠিকঠাক ভাবে সাজাইতে পারি নাই। তো এটাকে বলা হয় উপাত্ত, যে কোনো একটা র্যান্ডম জিনিস, যে না, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের ছোট ছোট তথ্য, এটাকে আমরা বলতে পারি উপাত্ত। ছোট ছোট কিছু তথ্য, যেমন না, আরিফ, হ্যাঁ, না, নীলা, ছোট ছোট যে শব্দগুলো আছে প্রতিটা শব্দই আমরা একটা করে তথ্য বলতে পারি। যেমন আরিফ আমার নাম, এটাও একটা কি, এটাও একটা উপাত্ত। এরপর আমার মনে করো বয়স, আমার বয়স মনে করো 24 বছর, এটাও একটা উপাত্ত। এরপর আমার মোবাইল নাম্বার একটা আছে, ওটা একটা উপাত্ত। এখন আমি যদি শুধুমাত্র বলি যে আরিফ 24, আরিফ 24, আরিফ 24, এটা কি কিছু বোঝা যাবে? এটা কিন্তু কিছু বোঝা যাবে না। তার মানে এই যে আরিফ থাকবে আর 24 থাকবে, এই দুইটা হচ্ছে উপাত্ত। আর যখন আমরা বলবো আরিফের বয়স 24 বছর, এটা হয়ে যাবে একটা ইনফরমেশন। ঠিক তেমন এই যে তোমাদের হচ্ছে যে সিয়াম, তনু, না, হ্যাঁ, এই যে জিনিসগুলো থাকতেছে যখন, তখন আমরা এটাকে কি বলতেছি? তখন আমরা এটাকে বলতেছি উপাত্ত। যখন এগুলাকে আমরা বুঝতেছি না যে এগুলা কিছু, ঠিক আছে, তখন আমরা এগুলাকে বলতেছি উপাত্ত। আর যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যখন এই উপাত্তটাকে অনেক সুন্দর করে সাজাবো, সাজিয়ে মানুষ যখন বুঝতে পারবে ওই জিনিসটা, তখন আমরা সেটাকে বলবো তথ্য। যখন আমি এখন জিজ্ঞাসা করবো যে গোসল করছি কি না, সো গোসল, আচ্ছা, সো আমরা গোসল করেছি কে কে, ঠিক আছে। সো আমি যখন এই প্রশ্নটা করব যে গোসল করেছি কে, তখন সিয়াম অ্যান্সার দিছে না, তনু অ্যান্সার দিছে হ্যাঁ, নীলা অ্যান্সার দিছে না, আরিফ অ্যান্সার দিছে না। এখন আমরা এই টেবিলটা বুঝতে পারতেছি যে হ্যাঁ, আসলে এটা গোসল নিয়ে কথা হচ্ছে। তার মানে এতটুকু জিনিস জাস্ট আমি অ্যাড করলাম, তখন আমরা কি করতে পারলাম? তখন আমরা পুরো জিনিসটাকে বুঝতে পারলাম। এটাকেই আমরা সাধারণত কি বলতে পারি? ইনফরমেশন। এই সম্পূর্ণ জিনিসটাকে পরবর্তীতে কি হয়ে গেল? ইনফরমেশন হয়ে গেল। সো তো উপাত্তকে আমরা সুন্দর মতো করে সাজালে উপাত্ত কিসে পরিণত হয়? উপাত্ত তথ্যে পরিণত হয়। তো এই হচ্ছে আমাদের তথ্য এবং উপাত্তের ছোট্ট ছোট্ট খেলা। সো চলো আরো একটা জিনিস দেখি। ধরো তোমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট আছো, তাদের মনে করো আমি কিছু তথ্য নিলাম। কি কি তথ্য নিলাম? মনে করো আমি একটা ছোট ছোট জিনিস দেখলাম। মনে করো দিলাম আমি তোমার হচ্ছে যে আমি কয়েকটা তথ্য দেই। মনে করো তোমার নাম দিলাম আমি আঞ্জুম, ঠিক আছে, আমি দিলাম আঞ্জুম, ওকে, এমন করে দিলাম। তারপরে দিলাম 6, তারপরে দিলাম 6, হ্যাঁ, এরকম করে দিলাম। তারপরে আবার দিলাম হচ্ছে যে মনে করো আর কি, তারপরে হচ্ছে যে দিলাম 13, হ্যাঁ, 13 দিলাম। তারপরে হচ্ছে যে আমি দিলাম মনে করো 7। এখন এই জিনিসটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, কেউ বলতে পারবা? এই জিনিসটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? আবার মনে করো আমি আরো একটা দিলাম 1। এই যে জিনিসগুলো দিলাম, এই জিনিসগুলো দিয়ে আমি কি বুঝাচ্ছি বলতো? কেউ বলতে পারবা? আমি মানে আমার ইচ্ছা মতো কয়েকটা তথ্য, তোমার হচ্ছে যে কয়েকটা শব্দ দিলাম। এই যে প্রতিটা শব্দগুলো আমি এখানে দিলাম, এইগুলো দিয়ে আসলে আমরা কিছু বুঝতেছি না যে আসলে এগুলো কি কি। আঞ্জুম, 6, 13, 7, 1, এগুলো আসলে কি আমি বুঝতে পারতেছি না। কারণ কি? এগুলো হচ্ছে উপাত্ত। আর উপাত্ত আমরা কি করি না, সহজে বুঝতে পারি না। কিন্তু আমরা যখন এই যে উপাত্ত, এটা একটা 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 উপাত্ত, এই যে সবগুলো উপাত্ত গুলো আছে, এগুলো আমরা আসলে বুঝতে পারতেছি না। সো আমরা এগুলাকে কি বলতে পারবো? প্রতিটা শব্দ একটা করে উপাত্ত। এখন আমরা কিন্তু এই উপাত্তটা বুঝতে পারতেছি না, কিন্তু আমি যদি এটাকে সাজাই, অনেক সুন্দর করে মনে করো সাজাইলাম, তোমাকে যদি এরকম করে বলে দেওয়া হয় যে আঞ্জুম, মনে করো এখানে বলা হচ্ছে আঞ্জুম 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, ষষ্ঠ, আঞ্জুম 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এরকম করে তোমাকে বলা হইলো। এখন আমরা এই 6টা বুঝতে পারতেছি 6টা কেন আসলো। এরপর বলা হইলো তার বয়স 13 বছর। এরপর বলা হইলো যে তার বয়স 13 বছর, তার বয়স 13 বছর। এরপর 1 বছর পর আমি লিখলাম যে 1 বছর পর, 1 বছর পর সে 7ম শ্রেণীতে, 1 বছর পর সে 7ম, এখানে 7ম এইরকম না বলে আমি এরকম করে দেই, 7ম শ্রেণীতে উত্তীর্ণ হবে, ঠিক আছে।
বা সপ্তম শ্রেণীতে উঠবে, তোমরা 1 বছর পর ক্লাস 7 উঠবে না। এখন দেখো এইখানে যে আমরা উপাত্তগুলো দেখলাম, এইটা হচ্ছে যে আমাদের কি, এটাকে আমরা কি বলতে পারি, আমি তোমাদের বললাম এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি উপাত্ত। এটাকে কি বলি, এটাকে আমরা বলি উপাত্ত। এই উপাত্তগুলো কিন্তু আমরা কি করতে পারতেছি না, কোনোভাবেই বুঝতে পারতেছি না যে আঞ্জুম 6, 13, 7, 1 এগুলো কি। কিন্তু আমি যখন এই জিনিসটা লিখলাম তখন আমরা সকলেই বুঝতে পারছি না, তখন আমরা সকলেই বুঝতে পারতেছি না যে এই যে আমাদের এতগুলো জিনিস আছে, এই যে মনে করো আঞ্জুম 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এখানে আঞ্জুমকে এখন আমরা বুঝতে পারতেছি যে আঞ্জুমটা আসলে কোথা থেকে আসলো। এই যে আমরা বুঝতে পারলাম যে আঞ্জুমটা এই জায়গা থেকে আসছে, এই যে আঞ্জুম আসছে, এই যে আমাদের 6টা এখান থেকে আসছে, কোথা থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। ওকে, এরপর হচ্ছে তার বয়স 13 কোথা থেকে আসলো, এই যে 13, এই যে 13। হ্যাঁ, এরপর হচ্ছে যে 7 কোথা থেকে আসলো, এই যে 1 কোথা থেকে আসলো, ওইখান থেকে আসলো। 7 কোথা থেকে আসলো, এখান থেকে আসলো। এই যে সম্পূর্ণ যে জিনিসটা আছে, এখন আমরা বুঝতে পারতেছি যে এগুলো আসলে কি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে কারো একজন কোন ক্লাসে পড়তেছে, এটা তার বয়স কত, এটা হচ্ছে যে সে পরবর্তী কোন শ্রেণীতে পড়বে, এবং এটা হচ্ছে কয় বছর পর। এখন আমরা এই জিনিসটা ঠিকঠাক মতো বুঝতে পারতেছি যে এইটা, এই যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলা একদম সুন্দর মতো করে আমি যখন সাজাবো তখন কিসে পরিণত হয়, একটা তথ্যে পরিণত হয়। সো তথ্য হচ্ছে এই উপাত্তর সাজানো রূপ। আমরা উপাত্তকে সুন্দর করে সাজিয়ে কি তৈরি করি, একটা তথ্য তৈরি করি। আর উপাত্ত কি, উপাত্ত কিছু সাধারণ জিনিস বা শব্দ। হ্যাঁ, সেটা হতে পারে তোমার নাম, সেটা হতে পারে তোমার বয়স, সেটা যে কোনো কিছু হতে পারে, উপাত্ত যে কোনো কিছু হতে পারে। সো আমরা বলতে পারি উপাত্ত হচ্ছে যে কোনো ধরনের কিছু, যেমন তোমার নাম হতে পারে, বয়স হতে পারে, এভরিথিং। আর তথ্য কি, তথ্য হচ্ছে ওই উপাত্তটাকে সাজিয়ে, যে উপাত্তটাকে সাজিয়ে যে তথ্যটা, উপাত্তটাকে সাজালে যে শব্দটা পাওয়া যায় বা যে বাক্যটা পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা তথ্য বলবো। তো তথ্য কি, তথ্য উপাত্তের সাজানো রূপ, তথ্য উপাত্তের সাজানো রূপ, এটাকে আমরা বলি উপাত্ত। তো আমরা তথ্য আর উপাত্ত বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও তো, যে কোনটাকে আমরা তথ্য বলবো, কোনটাকে আমরা উপাত্ত বলবো। আমাকে একটু জানাও তো তোমরা সকলেই, যে আমরা তথ্য এবং উপাত্ত বুঝতে পারছি কি বুঝতে পারি নাই, আমাকে একটু জানাও। হ্যাঁ, তো এখন চলে যাই আমরা বইয়ের পড়াশোনায়। বইয়ে কিভাবে বলা আছে, তো বইয়ে দেখো এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে। এখন কয়েকটা নাম্বার দেওয়া আছে, কি কি নাম্বার, 98, 100, তোমার হচ্ছে 196, 50। হ্যাঁ, আরো একটা মনে করে দেওয়া আছে 95। এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তোমাকে যদি এই নাম্বার গুলা কেউ দেয়, যে বলে যে এই যে 78, 98, 176, 50, এই জিনিসগুলো তোমাকে দিল, হঠাৎ করে কেউ তোমাকে বললো যে এগুলা 100, 5, 10, 15 এরকম করে তোমাকে বলতেই থাকলো, তখন কি তুমি বুঝবা যে আসলে এই যে এই জিনিসগুলা কি? তখন তো তুমি বুঝবা না। কেন বুঝতে পারবে না, কেন বুঝতে পারবে না? কারণ এগুলো সাজানো না, যে এগুলো আসলে কি, এটা 100, এটা হইতে পারে আমি 100তে 100 এমনও হইতে পারে, আবার হইতে পারে যে 95, যে আমি 100তে 95, আবার হইতে পারে যে এটা তার 95 তার বয়সও হইতে পারে, আবার 95 তার রোলও হইতে পারে, আবার 95 তার পরীক্ষার মার্কও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো এই যে এগুলো তো সাজানো নাই, তাহলে এগুলাকে আমরা কি বলবো, তাহলে এগুলাকে আমরা বলবো উপাত্ত। কারণ এগুলো তো সাজানো না, এগুলো যে কোনো কিছু হতে পারে। তো তাই আমরা এটাকে কি বলবো, উপাত্ত বলবো। আর এখন তো আমরা এই নাম্বারগুলো যদি তোমাকে কেউ দেয়, তখন তুমি কি বলবা, তখন এগুলো আসলে কি, এগুলো তুমি বুঝবাই না যে এটা আমার পরীক্ষার নাম্বার, নাকি আমার বয়স, নাকি আরিফ ভাইয়ের বয়স 95, এরকম করে তো হতেই পারে, তাই না? হতে পারে না, হতেই পারে। সো এরকম করে তোমাকে অনেক কিছু যখন দিল, আর যেটা দেখে তুমি বুঝলা না, ওটাকে আমরা কি বলবো, উপাত্ত। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এগুলা, এটা হচ্ছে আরিফ ভাইয়ার ইংরেজির মার্ক, এটা হচ্ছে যে আরিফ ভাইয়া গণিতে পাইছে এত মার্ক, আরিফ ভাইয়া এটা হচ্ছে যে সায়েন্সে পাইছে এত মার্ক, আরিফ ভাইয়া আইসিটিতে পাইছে এত মার্ক, আরিফ ভাইয়া হচ্ছে যে মনে করো গণিতে পাইছে এত মার্ক। সো এইরকম করে যদি বলা হয়, তাহলে তোমরা বুঝবা ও আচ্ছা, আরিফ ভাইয়া পরীক্ষা দিছে, ওই পরীক্ষার মার্ক হয়েছে এগুলা। তখন তোমরা বুঝতে পারবা যে এগুলার মানেটা কি। তার আগে শুধুমাত্র যদি আমি তোমাকে নাম্বার বলি, তাহলে কিছুই বুঝতে পারবা না। সো এইরকম করে উপাত্ত, এই যে আমরা শুধু এগুলো হচ্ছে উপাত্ত, কিন্তু আমরা যখন বলবো যে এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলা হচ্ছে যে কারো একজন পরীক্ষার মার্ক। এই যে এখানে দেখা যাচ্ছে যে এইগুলা রিমির পরীক্ষার মার্ক, রিমি নামে একটা মেয়ের পরীক্ষার মার্ক, কারণ সে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও ইসলাম শিক্ষা পরীক্ষায় সে এই মার্কগুলা পাইছে। তখন আমরা বুঝবো ও আচ্ছা, এটা রিমির তাহলে মার্ক।
তখন আমরা বুঝতে পারবো। সো এই যে রিমির মার্কটা, তার মানে এটা হচ্ছে যে একটা ইনফরমেশন। কিন্তু শুধু যদি এতটুকু দেওয়া থাকে তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো উপাত্ত। আর এই যে জিনিসগুলো যখন বললো যে এটা রিমির একটা বাংলা মার্ক, ইংরেজি, গণিত, এই সাবজেক্ট গুলোর মার্ক, তখন আমরা বুঝবো যে ও আচ্ছা এটা একটা ইনফরমেশন। যখন তুমি ওই উপাত্তটাকে বুঝতে পারবা তখন সেটাকে কি বলবা, তখন সেটাকে তুমি বলবা ইনফরমেশন। তখন তুমি সেটাকে কি বলবা, তখন সেটা তুমি বলবা ইনফরমেশন। ওকে, তো এই হচ্ছে আমাদের তথ্য ও উপাত্ত। আচ্ছা, সো উপাত্তর ইংরেজি হচ্ছে যে ডেটা। উপাত্তর ইংরেজি কি, উপাত্তর ইংরেজি হচ্ছে ডেটা। হ্যাঁ, আর তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। ওকে, সো এই হচ্ছে আমাদের সাধারণত তথ্য ও উপাত্তের যে ছোট্ট একটু ধারণা আছে, এই ধারণাটুকু। তো এইখানে মনে করো তোমাকে যদি বলা হয়, এই যে এখানে বলা আছে দেখো, উপরে আমরা যে সংখ্যাগুলো দেখছিলাম যে 98, 100, 50, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে যে উপাত্ত বা ডেটা। তো উপাত্তকে কি বলে, উপাত্তকে ডেটাও বলে। এতটুকু আমাদের একটু মনে রাখতে হবে, কেমন? তো আমি তোমাদেরকে একটু জল করে দেখে দেই যে এই যে ইয়াটুকু আছে, এই ইয়াটুকু আমাদেরকে ভালো মতো করে দেখতে হবে যে উপাত্তকে কি বলে, ডেটাও বলা হয়। উপাত্তকে কি বলা হয়, উপাত্তকে ডেটাও বলা হয়ে থাকে। সো একজনকে শুধু উপাত্ত দেওয়া হয় তাহলে সে আসলে কিছুই বুঝবে না। তোমাদের যদি শুধুমাত্র উপাত্ত দেওয়া হয় যে এই যে 10, 20, 15, 18, 17 এইরকম করে তোমাকে বলা হইলো, তখন তুমি আসলে কিছুই বুঝবা না। হ্যাঁ, কিন্তু যখন তোমাকে বলা হবে যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তোমাদের সকলের রোল নাম্বার, ঠিক আছে, তখন তুমি এটা বুঝতে পারবা যে ও আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা ইনফরমেশন। সো উপাত্ত আর প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কি, ওই যে তোমাকে আচ্ছা প্রেক্ষাপটটা তাহলে একটু তোমাদেরকে বুঝাই। সো এই হচ্ছে মনে করো তোমাদেরকে আমি কয়েকটা শব্দ দিলাম, শব্দ কি কি শব্দ দিলাম আমি, মনে করো 1, 3, হ্যাঁ, 4, 9, 12, 18। এখানে আমি তোমাদেরকে কয়েকটা শব্দ দিলাম। ঠিক আছে, এখানে দেখো কয়েকটা শব্দ আমি তোমাদেরকে দিলাম। এখন কয়েকটা শব্দ কি দিলাম। এখন তোমাদেরকে যদি বলা হয় যে এগুলো কি, তোমাদেরকে আমি বললাম যে এগুলো কি, তোমরা কিছু বলতে পারবা কেউ আমাকে যে এই জিনিসগুলা কি? তোমরা কিন্তু বলতে পারবে না, হয়তো বা বলবা যে এগুলো তো ভাইয়া নাম্বার, 3, 4, 9 এগুলো তো নাম্বার। কিন্তু এগুলো কিসের নাম্বার? আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এই জিনিসগুলো আমি কেন লিখলাম, এই জিনিসগুলো কিসের নাম্বার, তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে এগুলা কিসের নাম্বার। সো এটা কি, এটা একটা উপাত্ত, রাইট? এটা একটা কি উপাত্ত। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এইখানে তোমার হচ্ছে কয়েকটা নামও দিয়ে দিলাম। সাপোজ আমি এখানে মনে করো নাম দিলাম যে আরিফ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আঞ্জুম, তারপরে হচ্ছে যে শিশির, তারপরে সৈকত, তারপরে নুসরাত, এরকম করে কয়েকজনের নাম আমি দিয়ে দিলাম। কয়েকজনের নাম যদি দিয়ে দেই তখন হচ্ছে যে আমি যদি বলি যে এগুলা সকলের রোল নাম্বার, এগুলা সকলের রোল নাম্বার। তো আমি এখন কি করলাম যে এখানে কয়েকটা নাম দিলাম, মনে করো 2 নামের রুমা, এরকম দেই, হ্যাঁ, তাহলে সহজ হবে, 2 নামের অক্ষর। তারপর জবা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আর কে হতে পারে, মিশু, তারপরে আমাদের মনে করো কায়েফ, হ্যাঁ, আর শুভ। মনে করো আমি এই কয়েকটা নাম দিলাম। এখন এই কয়েকটা নামও আমি দিলাম। এখন নাম কয়েকটা দেওয়ার পর 3, 3, 6টা আছে, 3, 2, 5টা হয়ে গেছে। আর একটা কি আছে আমাদের, মনে করো জাকি। এখানে আমি কয়েকটা নাম দিলাম, এখন 6টা নাম দিলাম, এখানে কয়েকটা আমি শব্দ দিলাম। এখন এই যে শব্দগুলো আছে এগুলো উপাত্ত, এই যে শব্দগুলো আছে এগুলোও কিন্তু উপাত্ত, এগুলাও কিন্তু উপাত্ত। কারণ এখনো দেখো আমি যদি খালি এগুলাই দিলাম আর শুধু এইগুলাই দিলাম, এখন দিয়ে তোমাকে বললাম যে এগুলা কি, এখন তুমি হয়তো বা বলবা যে রুমার বয়স 1 নাকি জবার বয়স 3, এরকম বয়সও ভাবতে পারো তোমরা, আবার রোলও ভাবতে পারো, তাদের সিট নাম্বারও ভাবতে পারো, যে কোনো জিনিস তোমরা ভাবতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা ভাবতে পারো। কিন্তু সঠিক জিনিসটা কি, এখন এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোকে সাজাবো। সো সাজানোর জন্য আমাকে কি লাগবে, অনেক সুন্দর একটা প্রেক্ষাপট লাগবে। প্রেক্ষাপট কি, প্রেক্ষাপটে আমি বললাম যে এইটা হচ্ছে যে রোল নাম্বার। রোল নাম্বার, এই যে ছোট্ট একটা লেখা আসলো যে রোল নাম্বার, এগুলো আসলে কি,
এগুলো হচ্ছে যে রোল নাম্বার। এতটুকু যে লেখা আসলো এটাকে হচ্ছে প্রেক্ষাপট, বা আসলে কেন এই কাজটা হচ্ছে এতটুকুকে বলা হয় প্রেক্ষাপট। এখন আমরা তাহলে বুঝতে পারবো যে আসলে এই যে আমাদের ইয়াটা আছে, রুমার রোল নাম্বার 1, জবার রোল নাম্বার 3, মিশুর রোল নাম্বার 4, কাইফের রোল নাম্বার 9, শুভর রোল নাম্বার 12, জাকির রোল নাম্বার 18। তখন আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা এগুলো রোল নাম্বারের কথা হচ্ছে। তো এই সবগুলা জিনিস, এই যে উপাত্তগুলো আছে, এই যে উপাত্তগুলো আছে, এই উপাত্ত প্লাস এই যে প্রেক্ষাপটটা আছে, যে এই জিনিসটা আসলে কি, এই দুইটা মিলে সম্পূর্ণ কি তৈরি হয়, একটা তথ্য তৈরি হয়, একটা তথ্য তৈরি হয়। এবং ওই তথ্য আমরা কি করতে পারি, বুঝতে পারি। তথ্য কি করতে পারি, আমরা বুঝতে পারি যে আসলে এই জিনিসগুলা কোনটার ফলে কি হচ্ছে। সো আশা করি আমাদের সকলের এখন তথ্য ও উপাত্ত জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে আমরা এখন তথ্য আর উপাত্ত বুঝতে পারছি কি না, আমাকে একটু জানায় দাও। আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে উপাত্ত, হ্যাঁ, উপাত্তকে কি বলা হয়, উপাত্তকে বলা হয় ডেটা। উপাত্তকে কি বলা হয়, ডেটা বলা হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, উপাত্তকে ইংরেজিতে কি বলা হয়, ডেটা বলা হয়। আর তথ্য এই জিনিসটাকে কি বলা হয়, তথ্য এই জিনিসটাকে কি বলা হয়, ইনফরমেশন। এটাকে বলা হয় ইনফরমেশন, ঠিক আছে? এটাকে কি বলা হয়, ইনফরমেশন বলা হয়। তো এখন এই উপাত্তটা আমরা যে কোনো কিছু হতে পারে, উপাত্তটা কি হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। উপাত্ত হয়তো বা তোমার নাম হতে পারে, হ্যাঁ, হয়তো বা তোমার নাম হতে পারে, বয়স হতে পারে, নাম হতে পারে, বয়স হতে পারে, রোল হতে পারে, হ্যাঁ, রোল নাম্বার হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে? এটা যে কোনো কিছু হতে পারে, এটা কি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো কিছু এটা হতে পারে, যে কোনো কিছু এটা হতে পারে। এখন আর ইনফরমেশনটা কি, ইনফরমেশনটা হচ্ছে সাধারণত এই উপাত্তটাকে সাজানো উপাত্ত, ঠিক আছে? এটাকে আমরা সাধারণত বলতে পারি সাজানো উপাত্ত। যখন আমরা উপাত্তটাকে আমরা ঠিকঠাক মতো করে সাজাই, যখন আমরা উপাত্তটাকে অনেক সুন্দর করে সাজাই, তখন আমরা সেটাকে কি বলি, তখন আমরা সেটাকে বলি ইনফরমেশন বা তথ্য। সো উপাত্তর ইংরেজি হচ্ছে ডেটা, আর তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি যে তথ্য কি আর তোমার হচ্ছে উপাত্ত কি। এখন তোমাদের জন্য একটা এমসিকিউ। তো এমসিকিউ এর মাধ্যমে একটু জানাই দাও যে 98, 100, 96, 50 এইসব কেবলমাত্র কি নির্দেশ করে। শুধু তোমাকে এই কয়েকটা জিনিস দিল, 98 দিল, 100 দিল, 96 দিল, 50 দিল, ঠিক আছে? এরকম মনে করো কি দিল, তোমাকে অনেক কয়েকটা নাম্বার পয়েন্ট দিল, এরকম তোমাকে কয়েকটা নাম্বার দিল। এখন এই যে জিনিসগুলো আছে, এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই সব দিয়ে কেবল কি নির্দেশ করতেছে, এটা দিয়ে কি তথ্য নির্দেশ করতেছে, জ্ঞান নির্দেশ করতেছে, নাকি উপাত্ত নির্দেশ করতেছে, নাকি প্রজ্ঞা নির্দেশ করতেছে, কোনটা নির্দেশ করতেছে আমাকে একটু জানাই দাও, কেমন? এগুলো দিয়ে কি নির্দেশ করতেছে? এই যে শুধু কয়েকটা, দেখো এখানে কয়েকটা শুধু নাম্বার দিতে, এখন এটা কি হতে পারে, এটা তোমার কাছে থাকার টাকাও হইতে পারে, তোমার বয়সও হইতে পারে, বয়স তো হবে না, রাইট? সেগুলো দিয়ে কেবলমাত্র কি নির্দেশ করে। আমি দেখতেছি যখন জিজ্ঞেস করছিলাম যে আমার কত পার্সেন্ট স্টুডেন্ট বুঝছো, তখন আমার 91% স্টুডেন্ট কারেক্ট ছিল, আর এখনো আমার 91% স্টুডেন্টই কারেক্ট আনসার দিছে, ঠিক আছে? কারেক্ট আনসার ইজ, আমরা অলমোস্ট জানি এগুলো যে কোনো কিছু হতে পারে। আমি তো বলি নাই যে এটা কারো পরীক্ষার নাম্বার, আমি কি বলছি যে এটা কারো পরীক্ষার নাম্বার, আমি কি বলছি যে এটা কারো বয়স, আমি কি বলছি যে এটা কারো রোল নাম্বার, আমি কি বলছি এটা কারো দাদার বয়স,
বলতেই তো পারি, এটা হতেও তো পারে যে তোমাদের দাদুর বয়স, মনে করো এটা হচ্ছে যে মনে করো তোমার আমার দাদুর বয়স, এটা মনে করো তোমার দাদুর বয়স, এটা তোমার দাদুর দাদুর বয়স, আর এটা মনে করো আহ তোমার ছোট ভাইয়ের দাদুর বয়স। সব হতেই পারে, যে কোনো কিছু হতে পারে। বলতেই তো পারি যে এটা তোমার দাদুর বয়স, হতেও তো পারে। হ্যাঁ, আবার বলতে পারি যে এটা তোমার রোল নাম্বার, আবার বলতেও পারি তো এটা তোমার হচ্ছে যে এটা আরিফ ভাইয়ার বয়স, হ্যাঁ মানে আরিফ ভাইয়ার ফ্রেন্ডের বয়স। এটা হতেও পারে, যে কোনো কিছু হতে পারে। ধরো আমি বললাম যে যদু মধু কদু আর নদু, এগুলো তাদের হচ্ছে যে বয়স, হতেও পারে। আবার বলতে পারি যে এটা তোমাদের রোল নাম্বার, এটা হতেও পারে। আমি কিন্তু এসব কিছু বলি নাই, আমি শুধু কয়েকটা শব্দ দিছি। এই যে শব্দগুলো আছে, কারণ এগুলো দিয়ে কি নির্দেশ করে, শুধুমাত্র কয়েকটা শব্দ বা কয়েকটা জিনিস কি তৈরি করে, একটা উপাত্ত তৈরি করে, একটা কি তৈরি করে, উপাত্ত তৈরি করে। কিন্তু আমি যখন বলতাম যে এগুলা কারো বয়স, আমি যদি বলতাম যে এগুলা কারো তোমার রোল নাম্বার, আমি যদি বলতাম এগুলা কারো মার্ক, তাহলে কি হইতে পারো, তাহলে সেটা তখন তথ্য হইতো। তোমার অনেকগুলো স্টুডেন্ট ভুল করছো, বাট আমি অনেক খুশি যে আমার 91% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে উপাত্ত। ওকে, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি এবার। সো এখন আমরা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে জ্ঞান পিরামিড। মানে এখন তোমাদের কাছে মনে হইতেই পারে যে ভাইয়া এই জ্ঞান পিরামিড জিনিসটা কি, হয়তো তোমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আমি আরো ভালো মতো করে তোমাকে বুঝাই দিই, ঠিক আছে? সো প্রথমে আমরা কি করি, আমরা অন্য জায়গায় চলে যাই, এখানে চলে যাই। ওকে, তো চলো আমরা পিরামিডটা অঙ্কনে করি। হ্যাঁ, সো এইটা হচ্ছে যে আমাদের পিরামিড। হ্যাঁ, একে হচ্ছে আমাদের পিরামিড। এই পিরামিডের নাম কি রাখলাম আমরা, জ্ঞানের পিরামিড। এখন জ্ঞান কিভাবে হয়, চলো আমরা একটা জ্ঞান কিভাবে বুঝবো। এখন মনে করো অনেক কিছু থাকতে পারে, সবার নিচে আমরা কি করি, উপাত্ত, উপাত্তটাকে সাজায় আমরা কি বলতে পারি, তথ্য করি। এখন যদি উপাত্ত না থাকে তাহলে তো আমরা তথ্য পাবো না। তার মানে সব থেকে বেশি কোন জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য উপাত্ত। আমাদের কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, উপাত্ত। এখন বলতে পারো যে ভাইয়া উপাত্ত কেন গুরুত্বপূর্ণ, যদি উপাত্তই না থাকে, যদি মনে করো নাম্বার গুলাই না থাকে, তো মনে করো ওদের রোল নাম্বার হচ্ছে যে 1 2 3 4 5, এখন যদি এইটাই না থাকে, ওই 1 2 3 4 5ই না থাকে, তাহলে রোল নাম্বার কত এটা প্রশ্ন করে কোনো লাভ হবে, লাভ হবে না। কারণ ওই উপাত্ত গুলো তো তোমার থাকতে হবে। সো উপাত্তটাকে সাজিয়ে না তার তুমি কি করবা, তুমি তথ্য বের করবা। সো সবার নিচে বা সব থেকে বেশি পিরামিড, যদি তুমি একটু লক্ষ্য করো, পিরামিডের উপরটা সরু, তার মানে ওইদিকে কম লাগবে, এই জায়গাটাকে আমাদের কি কম প্রয়োজন, আর এই জায়গাটা বা এই জিনিসটাকে আমার অনেক বেশি প্রয়োজন। এই জন্য এটা কি, এটা হচ্ছে যে আমাদের অনেক বেশি, এবং এটা অনেকটা বেশির প্রয়োজন আছে, এই জন্য নিচের দিকটা বেশি প্রয়োজন। তো নিচের দিকটা যেহেতু আমাদের বেশি প্রয়োজন, তার মানে নিচের দিকটা সব থেকে বেশি থাকে কি, সব থেকে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডেটা, কি, উপাত্ত। সব থেকে বেশি কি থাকে, সব থেকে বেশি থাকে উপাত্ত। কারণ এগুলা দিয়েই তো পরে ওগুলাকে সাজিয়ে কি করা হয়, ইনফরমেশন তৈরি করা হয়। উপাত্ত যে কোনো কিছু থাকতে পারে, ধরো কারো নাম থাকতে পারে, কারো বয়স থাকতে পারে, 1 2 3 4 5 এরকম করে যে কোনো কিছু থাকতে পারে। এগুলাকে সাজিয়েই পরবর্তীতে কি তৈরি করা হয়, তথ্য তৈরি করা হয়। সো এই যে উপাত্ত যে কোনো কিছু হতে পারে, এই জন্য পিরামিডের সবার নিচে সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে উপাত্ত। ওকে, এতটুকু তো বুঝলাম যে পিরামিডের সব থেকে বেশি এবং সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে উপাত্ত। এরপর ওই ইনফরমেশন, ওই উপাত্তটাকে সাজিয়ে আমরা কি তৈরি করি, ওই উপাত্তটাকে আমরা সাজিয়ে আমরা তৈরি করি তথ্য। ওই উপাত্তটাকে সাজিয়ে আমরা কি তৈরি করে ফেলি, আমরা তথ্য তৈরি করে ফেলি। ওইটা দিয়ে আমরা কি করি, তথ্য করি। এখন মনে করো উপাত্তকে বলা আছে যে 1 2 3 4 5, এখানে তথ্য এসে গেলেও এসে বললাম যে এটা কারো রোল নাম্বার, এটা কারো বয়স, ঠিক আছে? তখন আমরা সম্পূর্ণ তথ্যটাকে একদম ভালো মতো করে বুঝতে পারি। এই হচ্ছে উপাত্ত। তার উপরে কি থাকে, তার উপরে সবসময় থাকবে তথ্য। এখন এই যে তথ্যটা আর উপাত্তটা তুমি ভালো মতো করে বুঝলা, তার মানে তখন তোমার জ্ঞান আসলো। যে মনে করো তো উপাত্তে বললাম যে মনে করো 13, হ্যাঁ, ধরো আমি এই উপাত্তের মধ্যে একটা শব্দ দিলাম, শব্দটা কত, শব্দটা মনে করো আমি দিলাম ধরো 18, আর হচ্ছে যে মনে করো 22, দুইটা শব্দ আমি দিলাম, ঠিক আছে? এখন এই দুইটা আসলে কি, এই দুইটা কি, এইটা জানবো আমি কোথায়, এটা জানবো আমি তথ্যই, যে এইটা হচ্ছে যে মনে করো দুজনের বয়স, মনে করো আরিফ আর জাকির বয়স,
ধরো এখানে আমি দিলাম যে দুইজনের বয়স আমরা এখানে জানতে পারবো, যে আরিফের বয়স ধরো 18, জাকির বয়স 22, যদিও এটা আমাদের বয়স না, ঠিক আছে। তো এইখানে এসে আমি বুঝতে পারলাম যে দুইজনের বয়স হচ্ছে 18 আর 22। এই যে আমি দুইজনের বয়সটা সম্পর্কে জানতে পারলাম, আমার কাছে একটা জ্ঞান আসলো, আমার কাছে একটা কি আসলো, জ্ঞান আসলো। তো এই যে তথ্য এবং উপাত্ত দুইজনে মিলে কি তৈরি করে, দুইজনে মিলে জ্ঞান তৈরি করে, ঠিক আছে। যে এখানে জ্ঞান, যে হ্যাঁ আমার একটা জ্ঞান হয়ে গেল, যে আমি আসলে এই দুইটা জিনিস নিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ এই দুইটা জিনিস আসলে এইভাবেই কাজ করে। তখন আমি এখানে লিখতে পারবো দুইজনের বয়স, আমি বললাম যে একজনের বয়স 18 আর একজনের বয়স 22, এরকম করে আমি লিখতে পারি, আমার ইচ্ছা মতো আমি সাজাইতে পারি। তার মানে এই দুইজন তথ্য এবং উপাত্ত সম্পর্কে আমার একটা নলেজ আসলো, আমার একটু জ্ঞান আসলো যে হ্যাঁ এটা এইটা হবে, এইটা এইটা হবে। তো তখন আমি জ্ঞানী হব এবং আমার বয়স হবে জ্ঞান, আমার কাছে জ্ঞানটা থাকবে। সো এইরকম করে এই তিনটা আমি শিখতেই থাকবো, শিখতেই থাকবো, শিখতেই থাকবো। এবং এক সময় তুমি যখন মনে করো একটা অঙ্ক করো, একটা মনে করো লেখা যখন বারবার লিখতে থাকো, তখন তুমি কি হয়ে যাও, ওই লেখাটা এক্সপার্ট হয়ে যাও, তাই না? এক্সপার্ট হও না? সো যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা এই তথ্যগুলো সাজাইতে, তথ্য আর উপাত্ত সাজাইতে সাজাইতে তোমার কাছে এত বেশি জ্ঞান আসলো যে তুমি কি হয়ে গেলা, অনেক এক্সপার্ট হয়ে গেলা। তখন তোমাকে বলা হবে যে তুমি একজন প্রজ্ঞাবান মানুষ। তখন এটা কি হয়ে যাবে, তখন তুমি প্রজ্ঞা হয়ে যাবা। হ্যাঁ, তখন তুমি কি হয়ে যাবা, প্রজ্ঞা হয়ে যাবা, মানে তুমি বিশেষজ্ঞ হয়ে যাবা, বা তোমার কাছে অনেক নলেজ থাকবে যে হ্যাঁ আমি এখন একটা তথ্য দেখলেই বলে দিতে পারবো। তখন যদি আরিফ আরিফ নামে কোনো কিছু দেখো, তার মানে বলছো যে এটাই আরিফ ভাইয়া। তখন যদি 22 বলতে কোনো কিছু দেখো, তখন ভাবতে পারো যে হ্যাঁ এটাই কারো না কারো বয়স। তখন যদি তুমি 100 দেখো, তার মানে বুঝতে পারবে এটা কারো না কারো তোমার হচ্ছে যে মনে করো পরীক্ষার নাম্বার। তো তখন তুমি কি হয়ে যাবে, অনেক এক্সপার্ট হয়ে যাবা। যখন তুমি অনেক এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমার কাছে অনেক প্রজ্ঞা আসবে বা তুমি বিশেষজ্ঞ হয়ে যাবা, এটাকেই বলা হয় প্রজ্ঞা। তো সবার প্রথম ধাপটা কি, 1 নম্বর ধাপটা হচ্ছে, বা সবার নিচের যে ধাপটা আছে সেটা হচ্ছে উপাত্ত। বিভিন্ন ধরনের হতে পারে, 12, 22, 18, কারো নাম, কারো বয়স, যে কোনো কিছু হতে পারে। এরপর ওই উপাত্তটাকে সাজানোর জন্য আমরা কি তৈরি করি, ওই উপাত্তটাকে সুন্দর করে সাজিয়ে দেয় কে, অনেক সুন্দর করে সাজিয়ে দেয় তথ্য। এই তথ্য আর উপাত্ত তুমি অ্যানালাইসিস করতে করতে যখন তথ্য আর উপাত্তটা তুমি বুঝতে পারবা, তখন তোমার কাছে নলেজ আসবে। আর ওই নলেজটাকে আমরা কি বলবো, জ্ঞান। ওই নলেজটাকে আমরা কি বলবো, জ্ঞান। আর যখন জ্ঞান আসতে 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 তুমি কি হয়ে গেলা, অনেক এক্সপার্ট হয়ে গেলা, তখন তোমার কাছে কি আসবে, তখন তোমাকে বলা হবে প্রজ্ঞা, বা তুমি একদম এক্সপার্ট হয়ে গেছো, তুমি একদম অনেক বড় বিশেষজ্ঞ হয়ে গেছো। তো এইটা হচ্ছে যে সাধারণত জ্ঞানের পিরামিড। এটাকেই সাধারণত কি বলা হয়, এটাকেই বলা হয় নলেজ পিরামিড বা জ্ঞানের পিরামিড, ঠিক আছে। এটাকে কি বলা হয়, জ্ঞান পিরামিড। এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি জ্ঞানের পিরামিড। জ্ঞানের পিরামিড, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, তো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে জ্ঞানের পিরামিড। তো জ্ঞানের পিরামিডের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন উপাত্ত। উপাত্তটাকে সাজিয়ে আমরা কি করি, তথ্য করি। তথ্যকে সাজিয়ে আমরা কি করি, বা তথ্য আর উপাত্ত যখন আমরা বুঝতে পারি, আমাদের কাছে কি জ্ঞান আসে, তখন আমরা কি বলি, তখন আমরা নিজেকে জ্ঞানী বলি। আর যখন আমাদের কাছে অনেক তথ্য আর উপাত্ত আমরা সাজাইতে পারবো, আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, তখন আমাদের কি আসবে, প্রজ্ঞা আসবে, যে হ্যাঁ আমি এখন একজন এক্সপার্ট। সো এই হচ্ছে আমাদের জ্ঞান পিরামিড। তো আমরা জ্ঞান পিরামিডটা বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও তো সকলেই, যে আমরা জ্ঞান পিরামিডটা বুঝতে পারছি কি বুঝতে পারি নাই, আমাকে একটু জানায় দাও। হ্যাঁ, এটা অনেক ইজি ছিল না? সবার নিচে কোনটা থাকবে, সবার উপরে কোনটা থাকবে, মাঝখানে কোনগুলো থাকবে, এই হচ্ছে আমাদের জ্ঞানের পিরামিডটা। আশা করি আমরা সকলেই 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 বুঝতে পারছি। দ্যাটস গুড। বাহ, এবার অনেক স্টুডেন্ট বুঝতে পারছে যে ইয়েস ভাইয়া সব বুঝতে পারছে। অনেক ভালো লাগলো যে অনেক স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। দ্যাটস নাইস, রিয়েলি নাইস। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের জ্ঞান পিরামিড। এই জ্ঞান পিরামিডটাই আমি তোমাদেরকে লিখে দিলাম। তো এখন এইখানে এইখানে একটু ইংরেজিটাও আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে, কারণ এগুলা ইংরেজিতেও মাঝে মাঝে তোমাদের প্রশ্ন দিতে পারে যে আসলে কোনটার ইংরেজি কি। তো আমরা তোমাদের তো বলতে পারবা না, তো যাই হোক আমি একটু এখানে তোমাদের লিখে দিই। উপাত্ত, উপাত্তর ইংরেজি আমরা অলরেডি জানি। উপাত্তর ইংরেজি কি, উপাত্তর ইংরেজি হচ্ছে ডেটা।
এরপর তথ্য, তথ্যর ইংরেজি কি? তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। তথ্যের ইংরেজি হচ্ছে ইনফরমেশন। এরপর আমাদের কি? এরপর হচ্ছে যে আমাদের, এরপর আসতেছে আমাদের কে? জ্ঞান। জ্ঞানের ইংরেজি হচ্ছে নলেজ। জ্ঞানের ইংরেজি হচ্ছে নলেজ। এটা একটু সরে আসছে। জ্ঞানের ইংরেজি হচ্ছে নলেজ। আর প্রজ্ঞা, প্রজ্ঞার ইংরেজি হচ্ছে উইসডম। ওকে, তুমি এক্সপার্ট। এই কয়েকটা জিনিস হয়তো আমাদের বইয়ে যদি লেখা থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে, আর যদি বইয়ে না থাকে তাহলে আমাদের ওই রকম করে মনে রাখার প্রয়োজন নাই। সো এই হচ্ছে, বাট এই দুইটা আমাদের মনে রাখতে হবে, ডেটা, ইনফরমেশন, নলেজ, আর হচ্ছে উইজডম। ওকে, জ্ঞান, উপাত্ত, তথ্য, জ্ঞান, প্রজ্ঞা। ওকে, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। ওকে, ফাইন, গুড। সো এখন তোমরা আমাকে একটু এমসিকিউ এর মাধ্যমে জানাই দাও তোমরা বুঝতে পারছো কিনা, যে জ্ঞান পিরামিডের প্রথম ধাপ কোনটি? একদম সবার প্রথম। এখানে কিন্তু আমি লিখেও দিছিলাম 1 2 3 4। তো আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, দেখি তোমরা পারো কিনা কারেক্ট অ্যান্সার দিতে। যে জ্ঞান পিরামিডের প্রথম ধাপ বা 1 নাম্বার যে ধাপটা আছে সেই ধাপটা কোনটা? আমাকে একটু জানাই দাও। হ্যাঁ, একদম প্রথম ধাপ। এটা আমাদের অনেক স্টুডেন্ট আমরা ভুল করতেছি, অনেক স্টুডেন্ট ভুল করছে। কেন আমরা ভুল করলাম? অনেকেই দিছো প্রজ্ঞা। হ্যাঁ, জ্ঞান পিরামিডের প্রথম ধাপ কোনটি? তোমরা অনেকেই দিছো প্রজ্ঞা, অনেকেই দিছো ইনফরমেশন। যারা ইনফরমেশন দিছো বা তথ্য দিছো তাদেরটা তো অবশ্যই ভুল, কারণ এটা তো কোনোভাবেই না, এটা তো মাঝামাঝি পড়ে। আর যারা দিছো প্রজ্ঞা তাদের হয়তো বা একটু মিসক্যারেজ, তোমার হচ্ছে যে মিস ইনফরমেশন তাদের হয়ে গেছে। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে দেখো, এই যে আমি দেখাই দিছি 1 নাম্বার কোনটা ছিল, দেখো তো। 1 কোনটা দেখাই দিছিলাম আমি? উপাত্ত। 2 কোনটা দেখাই দিছিলাম? তথ্য। 3 কোনটা দেখাই দিছিলাম? জ্ঞান। 4 নাম্বার কোনটা দেখাই দিছিলাম? প্রজ্ঞা। সবসময় উপরে থাকলে যে 1 নাম্বার হবে এমনটা কিন্তু না। সবসময় উপরে থাকলেই 1 নাম্বার হবে এমনটা কিন্তু মোটেও না, নিচে থেকেও কিন্তু 1 নাম্বার হওয়া যায়। ওকে, এইটাই হচ্ছে সেই উদাহরণ। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে উপাত্ত। উপাত্ত, বুঝতে পারছি? গুড। তো এখন আমাদের এখানে কয়েকটা পয়েন্টে আছে। প্রথমে দাও,
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد رسول ওকে, আজান দিচ্ছিল এই কারণে আমি একটু বন্ধ হয়েছিলাম। আজানের সময় যেহেতু কথা বলা ঠিক না, ঠিক আছে, এই জন্য আমি একটু আজানের সময় চুপ হয়ে গেছিলাম। ঠিক আছে, দেখো এইখানে কয়েকটা জিনিস দেয়া আছে। এখন এগুলা আমরা কি বলতে পারি বলতো? এই যে হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, এগুলো দিয়ে আমরা কি কিছু বুঝতে পারতেছি বলতো? কিছু বুঝতে পারতেছি আমরা না। তারপরে এখানে ৭৯, ৭০, ৬৫, ৭৩, ৭৫, ৫০, ৯০, ৬৪, এগুলো দিয়ে কি আমরা কিছু বুঝতে পারতেছি? আচ্ছা, না হোক আমরা এটা দিয়ে বুঝতে পারলাম, এইটা দিয়ে আমরা কি বুঝতেছি? আমরা হয়তোবা এটা বুঝতে পারলাম যে এটা হয়তোবা কারো পরীক্ষার রোল নাম্বার, হ্যাঁ না সরি, এটা হয়তোবা কারো রোল নাম্বার অথবা কারো বয়স অথবা কারো ইয়ে হতে পারে, তোমার হচ্ছে যে পরীক্ষার মার্ক হতে পারে। কিন্তু এইটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এটার মাধ্যমে কি কিছু বোঝা যায়? বোঝা যাচ্ছে না। হয়তো পারে এটা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার হইতে পারে, এটা টিকা কার্ডের নাম্বার হইতে পারে, এটা ভোটার আইডি কার্ডের নাম্বার হইতে পারে, হ্যাঁ এটা কারো ফোন নাম্বার হইতে পারে, এমন বড় তো যে কোনো কিছু হতে পারে না, আমরা এটা বুঝতে পারতেছি না। আবার এটাও আমরা বুঝতে পারতেছি না যে এটা আসলে কি ৫/১১/২০১৪, হ্যাঁ এই জিনিসগুলো আসলে কি। এটা একটু বোঝা যাচ্ছে যে এটা তারিখ হতে পারে, তাই না, যে একটু তারিখ হতে পারে, এটা বোঝা যাচ্ছে। বাট এই জিনিসগুলো আসলে কি, হ্যাঁ না, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি, এগুলো আসলে আমরা বুঝতে পারতেছি না। কারণ কি, এগুলো সাজানো না। সো এগুলাকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলি উপাত্ত। এগুলোকে আমরা কি বলবো? উপাত্ত। এগুলাকে আমরা বলবো উপাত্ত, কারণ এগুলো সাজানো নাই। এখন আমি যদি বলি গোসল করছো কিনা, তখন যদি তোমার অ্যান্সার হয় হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পারবা যে ও আচ্ছা, একটা প্রেক্ষাপট যদি দেই যে গোসল, যে তুমি গোসল করছো কিনা, ঠিক আছে, তখন তোমার এইটা, তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কারা কারা, না কারা কারা। তার মানে তখন তুমি বুঝতে পারবা। কিন্তু এখানে তো প্রেক্ষাপট দেওয়া নাই, তার মানে এখানে এটা আসলে কি আমরা কেউ জানি না। এরপরে নাম্বার গুলো, এগুলো আসলে কি, এগুলো আমরা জানি না। এরপর এইটা কি, এটাও আমরা জানি না। এটা কি, এটা হয়তো তারিখ হতে পারে, এটাও আমরা জানি না। তো চলো এই উপাত্ত গুলাকে দেখি একটু সাজিয়ে এরা কি হতে পারে। দেখো এই উপাত্ত গুলাকে সাজানোর জন্য প্রথম যে উপাত্তটা আছে, দেখো এখানে দেওয়া আছে, ধরো তোমাদের ক্লাসে ১০ জন ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে যে সকালে ঘুমানোর আগে, মানে তারা রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে কি না। এবং তখন এখানে নাম দেওয়া হয়েছে অনেকগুলা। আলী, আলী বলছে হ্যাঁ সে করে, মুন্না বলছে হ্যাঁ সে করে, রেনু বলছে না করে না, কণা বলছে করে না, প্রীতি বলছে করে, তারপর জবা বলছে যে না, অভি বলছে যে হ্যাঁ, সুমি বলছে হ্যাঁ, রাফি বলছে না, ইতি বলছে হ্যাঁ। তার মানে এই না এবং হ্যাঁ গুলো এখন বুঝা যাচ্ছে যে কারা কারা সকালে উঠে দাঁত ব্রাশ করে আর কারা কারা করে না। আর তোমাদের এখানে কারো নাম থাকলে আমি খুবই দুঃখিত, কেমন? ওকে, সো এই হচ্ছে যে আমাদের পরবর্তীতে উপাত্ত গুলোকে সাজায় আমরা পাইছি। তার মানে এই যে প্রেক্ষাপট একটা দিলাম যে সকালে উঠে কে কে ঘুমানোর রাত্রে কে কে দাঁত ব্রাশ করে, তখন আমরা এই না এবং হ্যাঁ এর মানে বুঝতে পারলাম যে তারা আসলে কে কে করে আর কে কে করে না। এরপর এই যে মনে করো এইটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম, এই যে অনেক বড় একটা নাম্বার, এটা হতে পারে কারো ভোটার আইডি কার্ডের নাম্বার, কারো ফোন নাম্বার, কারো জন্ম নিবন্ধনের তারিখ, যে কোনো কিছু হতে পারে। তো এটা হতে পারে, আমরা যখন লিখে দিলাম যে এটা কারো একজন জন্ম নিবন্ধনের নাম্বার, তখন এটা একটা ইনফরমেশন হয়ে গেল যে হ্যাঁ এটা একটা জন্ম নিবন্ধনের
নাম্বার। এরপর আমি যদি দিয়ে দিলাম যে এটা আলীর জন্ম তারিখ, হ্যাঁ এই যেটা আলীর জন্ম তারিখ এটা হচ্ছে যে 5, মানে তা 5 দিন 11 মাস এবং 2014 এটা হচ্ছে সাল বা বছর, তখন বুঝতে পারবে ও আচ্ছা 5 মানে এটা 5 দিন, 11 মানে এটা 11 মাস, আর 2014 মানে 2014 সালে। তখন আমরা বুঝতে পারি 5, 11, 14 মানে কি। এই নাম্বারটা যখন দেয়া থাকবে তখন আমরা কিছু বুঝতে পারবো না। যখন আমরা একটা প্রেক্ষাপট দিব, শুধুমাত্র উপাত্ত দিয়ে কিছু বুঝতে পারবে না, যখন আমরা উপাত্ত দিব তখন এটা একটা ইনফরমেশন হয়ে যাবে। এরপর যখন এই জিনিসগুলো নামগুলো দিব, এই যে প্রেক্ষাপট দিব যে অলির জন্ম তারিখ, তখন কি হবে, তখন আমরা সবকিছু বুঝতে পারবো। এরপর কারা কারা এই প্রেক্ষাপটটা যখন দিছি দাঁত ব্রাশ করছে কারা কারা, তারা তারা এই অ্যান্সারটা হ্যাঁ এবং না অ্যান্সার দিবে, তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলো কি। তো সবগুলা জিনিস যখন প্রেক্ষাপট আর উপাত্ত যখন একসঙ্গে হয়ে যায় তখন আমরা সেটাকে ইনফরমেশন বলি। আশা করি এখন আমাদের ইনফরমেশন এবং উপাত্তর মধ্যে বা তথ্য এবং উপাত্তর মধ্যে আমাদের কারো কোনো সমস্যা না হওয়ার কথা। এখন আশা করি আমরা সকলেই তথ্য উপাত্ত এর যে সম্পর্কটা আছে আমরা আশা করি বুঝতে পারছি। তো বুঝতে পারছি কিনা এবার একটু তোমরা ফাইনাল বারের জন্য আমাকে জানাই দাও যে আমরা তথ্য এবং উপাত্তটাকে বুঝতে পারছি কি পারি নাই। ঠিক আছে, এখন তোমরা নিশ্চয়ই সবগুলা তালিকার উপাত্ত গুলাও পেয়ে গেছো যে হ্যাঁ ভাইয়া এগুলো উপাত্ত, এগুলোর অর্থগুলাও তুমি পেয়ে গেছো এবং এগুলো দ্বারা কি বুঝায় সেটাও তোমরা পেয়ে গেছো আশা করি। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমরা অনেক আগেই আমার 91% স্টুডেন্ট বুঝতে পারছিল, এবার হয়তো আরো বেশি বুঝতে পাওয়ার কথা, দেখা যাক। সো এই যে আমাদের হচ্ছে যে তথ্য আর উপাত্তের কাহিনী, এখন আমরা একটা সুন্দর মতো করে ইয়া করব যে কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বলা হয়। এই লাইনটুকু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই লাইনটুকু কি করতে হবে, আমাদেরকে একটু মনে রাখতে হবে। কোন লাইনটুকু, এই যে লাইনটুকু আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটুকু আমাদের একটু মনে রাখতে হবে যে ইনফরমেশন কাকে বলে, কারণ এটা আমাদের ছোট প্রশ্ন যেটা আছে এটাতে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা একদম খুবই গুরুত্বপূর্ণ, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়া করা, আমরা যে এই যে ডেটাগুলোকে প্রক্রিয়া করতেছি, অনেকগুলা উপাত্তকে একসঙ্গে প্রক্রিয়া করে একটা সুন্দর একটা ইনফরমেশন পাচ্ছি। সো এই ইনফরমেশনটা কাকে বলে, এটা যদি আমরা একদম ভালো ভাষায় বুঝতে যাই যে কোনো বিশেষ উদ্দেশ্য মানে কোনো একটা কারণে ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটাটাকে সাজানো। প্রক্রিয়াকরণ মানে কি, প্রক্রিয়া মানে হচ্ছে যে সাজানো। ঠিক আছে, প্রক্রিয়া মানে কি, প্রক্রিয়া মানে হচ্ছে সাজানো বা মিক্স আপ করা। তোমাদের জন্য জাস্ট সাজানোটাই বুঝে নাও। সো ডেটাটাকে যখন তুমি সাজিয়ে একটা ফলাফল পাবা যে হ্যাঁ এটার মাধ্যমে এটাই হয়, তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে ইনফরমেশন বা তথ্য বলবো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্রয়োজন হলে মুখস্থ করে নিবা, কেমন? কারণ এইটা আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবেই, একদম আসবেই, যে কোনো একটা পরীক্ষায় এটা আসবেই, মাস্ট, এটা একদম আসবেই, মাস্ট এন্ড মোস্ট, একদম আসবেই। সো আমাকে কি করতে হবে, এই পড়াশোনাটা একটু ভালো মতো করে করতে হবে, এতটুকু মুখস্থ করতে হবে প্রয়োজন হলে, কেমন? আচ্ছা, তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা অলরেডি ডেটা বুঝলাম, এরপর হচ্ছে যে আমরা উপাত্ত বুঝলাম, এখন হচ্ছে যে ইনফরমেশন বুঝলাম। এখন তোমাদের হয়তো বা এখানে অনেক কিছু দেওয়া আছে যে প্রোগ্রেস, প্রোগ্রেস মানে ওই সেম, প্রোগ্রেস মানে কি ওই সেম জিনিসটাই, আমরা এই যে প্রসেস করা, আমরা যে প্রসেস করতেছি বা সাজাচ্ছি ওটাকে আমরা প্রোগ্রেস বলতে পারি। ঠিক আছে, সো ইনফরমেশন সবসময় কি হয়, ইনফরমেশন সবসময় নির্ভুল হয় বা এটা কখনো ভুল হয় না, এটা কখনো ভুল হয় না। আবার আরো একটা ইনফরমেশনের আরো একটা ইয়া বলতে পারো যে প্রসেসিং এর পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে, এটাও বলতে পারো। গত লাইনে যেটা বলা হয়েছে ওটাও বলতে পারো, ওটাও মুখস্থ করতে পারো, এটাও মুখস্থ করতে পারো, এটাও মুখস্থ করতে পারো, এটাও মুখস্থ করতে পারো। সো এই দুইটা জিনিস তোমাদেরকে বা এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমার মুখস্থ করলেই হবে। সো ইনফরমেশন মানে তথ্য যে আছে সবসময় নির্ভুল হয়, মানে এটা ভুল হয় না, যে আরিফের বয়স 24 বছর তার মানে এটা ভুল হবে না। ঠিক আছে, ইনফরমেশন দেয়া হলে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়া উচিত। তো এটা
হবে নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত মানে ছোট, এবং অর্থবহ মানে এটা মানুষ যেন বুঝতে পারে, এটার যেন একটা অর্থ থাকে। সো এটা অর্থ হতে হবে এবং প্রয়োজনীয় হওয়া দরকার, এবং ইনফরমেশন অবশ্যই প্রয়োজনীয় হওয়া দরকার। এখন তোমাকে কেউ বললো যে আরিফ ভাইয়া, আমি আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব, তো আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে হয়তো বা আরিফ ভাইয়ের সাথে আর আগে কথা বলতে হবে যে আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো কিনা, কখন দেখা করব, এরপর আরিফ ভাইয়ের বাসা কোথায় জানতে হবে, এরপর না দেখা করতে হবে। সো আমাকে কি করতে হবে? এখন যদি কেউ তোমাকে বলে যে আরিফ ভাইয়ার তোমার হচ্ছে যে বাসা এই জায়গায়, তুমি যদি এইখানে আরিফ ভাইয়ার বাসার প্রশ্ন না করে যদি বলো যে আরিফ ভাইয়া তোমার হচ্ছে যে কখন ট্যুরে যাবে, বা তোমার হচ্ছে অন্য কোনো ভাইয়ার বাসা কোথায় যদি জিজ্ঞেস করো, তাহলে তো হবে না। তোমাকে যার মানে যে ইনফরমেশনটা দরকার, যে তথ্যটা দরকার, সেটা সঠিক জানতে হবে। আর সঠিক যখন জানবা তখনই তোমার কাছে সঠিক ইনফরমেশনটা আসবে। সো ইনফরমেশন কেমন হওয়া দরকার এটাও মনে রাখতে হবে। ইনফরমেশন নির্ভুল হওয়া দরকার, ভুল থাকা যাবে না, স্পষ্ট হইতে হবে যে বোঝা যাবে। হ্যাঁ, আর তোমার হচ্ছে সংক্ষিপ্ত হতে হবে, যত ছোট হয় তত ভালো। এরপর সংক্ষিপ্ত অর্থবহ মানে অর্থ থাকতে হবে। তোমাকে যদি বলা হয় এরকম বললে তো হবে না, তাই না? অরিজিনাল থাকতে হবে, অর্থবহ থাকতে হবে, যে এটা ওই জায়গায় আছে, এটা এইখানে আছে। তো এটা একটা অর্থবহ থাকতে হবে এবং প্রয়োজনীয় হতে হবে। সে ইনফরমেশনটা মানে অবশ্যই প্রয়োজনীয় হতে হবে। প্রয়োজনীয় না হলে সেটাকে ঠিকঠাক মতো আমরা ইনফরমেশন বলতে পারি না। তো এই হচ্ছে আমাদের তথ্য উপাত্ত, হ্যাঁ, বা ডেটা ও ইনফরমেশন। আশা করি আমরা তথ্য ও উপাত্ত যে জিনিসটা আছে আমরা আশা করি অনেক ভালো মতো করে বুঝতে পারছি। সো তথ্যকে বিশ্লেষণ করলে আমরা একটু আগে পিরামিড দেখছিলাম, পিরামিড দেখে আমরা কি করছিলাম, নিচে উপাত্ত, তারপর কি আছে, এখানে আছে উপাত্ত, এখানে আছে তথ্য, এইখানে আছে কি, এখানে আছে জ্ঞান, আর এখানে আছে প্রজ্ঞা। সো তথ্য আর উপাত্তকে একসঙ্গে করে আমরা যে জ্ঞানটা পাই, বা তথ্যকে বিশ্লেষণ করলে আমরা যে জ্ঞানটা পাই, সেটাকে আমরা কি বলি, যে তোমার জিনিসটা পাই সেটার নাম হচ্ছে জ্ঞান। সো তথ্য বিশ্লেষণ করলে আমরা কোনটি পাবো? তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করলে আমরা জ্ঞান পাবো, আমাদের জ্ঞান হবে। ঠিক আছে? আর জ্ঞান যখন আমরা অনেক বেশি জ্ঞানী হয়ে যাব তখন আমাদের প্রজ্ঞা হবে, তখন আমরা অনেক বেশি প্রজ্ঞা বা এক্সপার্ট হয়ে যাব। তো এই হচ্ছে আমাদের সাধারণত আজকের পড়াশোনা। তো আমরা আজকে সকলে যতটুকু পড়াইছি, হ্যাঁ আমি তোমাদের যতটুকু পড়াইছি তথ্য উপাত্ত, আজকে ছোট্ট একটা টপিক ছিল কিন্তু কঠিন এবং অনেক বেশি কনফিউজ করে দেওয়ার মতো। আমরা সকলেই এতটুকু বুঝতে পারছি, কি বুঝতে পারি নাই আমাকে একটু জানিয়ে দাও, কেমন? আচ্ছা, সো এখন এরপর যদি আমরা একটু দেখি যে এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউ দেওয়া আছে তথ্যের একটি বৈশিষ্ট্য হলে যে তথ্য কেমন হওয়া দরকার। তথ্য অর্থহীন হওয়া দরকার? তথ্য আসলে অর্থহীন হওয়া দরকার কিনা? অবশ্যই না, কারণ তথ্য একটা অর্থ সহ থাকতে হবে। যদি অর্থ না হয় তাহলে তো ওই তথ্য দিয়ে আমাদের কোনো লাভ হবে না। এরপর নির্ভুল ও স্পষ্ট হওয়া। হ্যাঁ আমরা জানি যে তথ্য আমাদের কি হইতে হবে, নির্ভুল হইতে হবে, স্পষ্ট হইতে হবে, অর্থবহ হইতে হবে, সেটা প্রয়োজনীয় হইতে হবে। অস্পষ্ট হলে সেটা তথ্য হবে না, অপ্রয়োজনীয় হলেও সেটা তথ্য হবে না। তার মানে তথ্যের একটি বৈশিষ্ট্য হলো তথ্য স্পষ্ট হবে ও নির্ভুল হবে, তার সাথে সাথে এটা প্রয়োজনীয় হবে এবং কি হতে হবে, অর্থবহ হইতে হবে, এটার একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আশা করি আমরা মোটামুটি আমার 95% স্টুডেন্ট বুঝতে পারছে, 95%, আর হয়তো বা 2-3 জন বা 4-5 জন আমরা বুঝতে পারি নাই। আশা করি আমরা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবো, ক্লাসে মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো আজকে আমাদের এতটুকুই পড়াশোনা, আমাদের অলরেডি সময় শেষ। ঠিক আছে? তো এই পড়াশোনাটাকে তুমি আরেকবার ভালো মতো করে বইয়ের সাথে মিলাই দেখবা, মিলাই পড়বা। পড়লে তোমাদের আশা করি তোমাদের যত কনফিউশন আছে, তোমাদের যত কনফিউশন আছে সব কনফিউশন একদম দূর হয়ে যাবে। সো আজকে এতটুকুই বাচ্চা কাচ্চারা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই অনেক সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আবার দেখা হোক পরবর্তী ক্লাসে। বাই বাই, আল্লাহ হাফেজ।